তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে। গভর্নর সাহেব তোমার সাজা ক্ষমা করতে অস্বীকার করেছেন। 11টা খুন করেছো তুমি, 100টা ডাকাতি করেছো, 12টা কিডন্যাপ। অদ্ভুত ব্যাপার, এত সব অপরাধ আর মাত্র একটা সাজা, ডাবল ডেথ পেনাল্টি। ডেথ পেনাল্টির মানে বোঝো কি তুমি? ফাঁসি দেওয়া হবে তোমাকে ঠিক সকাল 4:30টার সময়। কিছু বলার আছে? ডাক্তারবাবু, ফর্মালিটি কমপ্লিট করুন। ভয় পাবেন না, এই বাঘকে ভেজা বিড়াল তৈরি করে দিয়েছি আমি। কাজ করুন নিজের। হি ইজ নর্মাল। তোমার জন্য এনাকে নিয়ে এসেছি। যদি মৃত্যুর সময় ভয় লাগে তাহলে নিঃসংকোচে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো একে। মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুই তো অন্ত নয়, বরং অল্প বিরাম। 4টে বেজে গেছে, আধ ঘন্টা বাকি আছে, যাওয়া যাক। চলো। নিজের জীবনের বইয়ের পাতাগুলোকে একটু উল্টাও পাল্টাও, ভাবো কোনো আফসোস আছে তোমার? হয়তো জীবনে তুমি কোনো এমন কিছু কাজ করেছো যেটা তোমার করা উচিত ছিল না। Just think about it. স্কুলে যাব না। বাস এসে গেছে, চলো। আরে এ তো জেদ করে না, স্কুল যদি না যাবে তো বড় হবে কি করে? না আমি স্কুলে যাব না। এবার যেন ওকে ফুল মার্কস আসে। হ্যাঁ চলো। দেখো বাচ্চাটা কত বুদ্ধিমান ছিল, স্কুল যেতে চাইছিল না, কিন্তু মা নিজেই ওকে বিপদে ঠেলে দিল। হ্যাঁ, হ্যাঁ বস, ভ্যানের পেছনেই রয়েছি আমরা। ড্রাইভার তো একদম চম্পা। হ্যাঁ, সামনে স্টপের পরেই গাড়ি চিকোলার দিকে ঘুরবে। ওটার পরেই নিজেদের রং দেখাবো আমরা। আরে বাচ্চারা, তোমরা বদমাইশি করো না, চুপ করে বসো। লাকি, তুই তৈরি তো? আরে ভাই, আমি তো তৈরি হয়েই জন্মেছি।
1 2 গো। গাড়ি স্লো কর। থাম 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 থাম। আরে কে? এই চলো দিকে, আরে কে চল, তোমরা? চুপচাপ চল। এই ধাক্কা দিচ্ছ কেন? হ্যাঁ বস, প্ল্যান নাম্বার 1 ঠিকঠাক হয়ে গেছে, এবার প্ল্যান নাম্বার 2। আমাদের বাচ্চা গায়েব হয়ে গেছে। কোথায় গেল আমাদের বাচ্চা? আমাদের বাচ্চা কোথায়? ঠিক আছে, যদি আপনি আমাদের বাচ্চাদের খেয়াল না রাখতে পারেন তাহলে কোনো অধিকার নেই আপনাদের নাম্বার 1 স্কুল বলার। আমাদের আমি শুধু আমার মেয়েকে চাই ব্যাস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আর আপনাদের স্কুল বাসের ড্রাইভার সম্পদ ওর পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন আপনারা? আরে আপনাদেরই তো দায়িত্ব দিয়েছিলাম আমাদের বাচ্চাদের। দেখুন প্লিজ ট্রাই টু আমাদের আন্ডারস্ট্যান্ড। বাচ্চারা সকাল থেকে বাড়ির বাইরে রয়েছে আর আপনারা হয়তো জানেন না যে আমার হাজবেন্ড কত বড় একজন মানুষ। আপনাদের এই গাফিলতির জন্য ও আপনাদের স্কুলে তালা পর্যন্ত লাগিয়ে দিতে পারে। আমি সব বুঝতে পারছি, আপনারা একটু ওইসবে কোনো দরকার পড়বে না। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। দেখুন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাচ্চাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। স্যার আমাদের বাচ্চারা কোথায় আছে? সকাল থেকে এনাদেরকে জিজ্ঞাসা করে যাচ্ছে কিন্তু এনারা কিছু বলছেনই না। আরটিওর সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। ফুটেজ আমরা পেয়েই যাব। একবার যদি এটা জানতে পারি যে শেষবার ওই ভ্যানটা কোন এলাকায় দেখা গেছে, তাহলে কিডন্যাপারদের কাছে পৌঁছানো আমাদের খুব একটা মুশকিল হবে না। স্কুলের প্রিন্সিপাল বললেন যে লাস্ট বাচ্চাটাকে ভ্যান চিকোলা থেকে পিক আপ করে, তাহলে ভ্যানটা হয়তো সামনেই রয়েছে। ম্যাপে কি দেখাচ্ছে? ফুটেজটা দেখো একবার। হ্যাঁ স্যার, ভ্যান চিকোলা থেকে কুরু স্কোয়ারের দিকে গেছে 8:30 নাগাদ। কুরু স্কোয়ার থেকে টিজে রোড থেকে আউলি ফরেস্ট। আউলি ফরেস্ট? তুমি ম্যাপে একবার দেখো তো এই জায়গাটা কোন এরিয়াতে পড়ছে। স্যার এটা কোনো প্রাইভেট রোড। প্রাইভেট রোড? কতটা লম্বা? এই 11-12 কিলোমিটার। 11-12 কিলোমিটারের প্রাইভেট রোড। ওখানে যাওয়ার পরে ভ্যানটা আবার হাইওয়েতে আসেনি তো? শিওর? 100%। এর মানে হলো ওই ভ্যানটা এখনো ওই ফরেস্ট রোডের প্রাইভেট এরিয়ার মধ্যেই রয়েছে। হতে পারে কিডন্যাপারদের আস্তানা ওখানেই রয়েছে। ফ্রেডি, তুমি ওই ফরেস্টের দিকেই চলো। পৌঁছতে কত সময় লাগবে দেখাচ্ছে? স্যার জিপিএস এর হিসেবে 40 মিনিট। তাড়াতাড়ি চালাও ফ্রেডি, আমাদের কাছে একদম সময় নেই। হ্যাঁ অভিজিৎ, ও ওয়ান্ডারফুল। তোমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাও। স্কুল বাসের খবর পাওয়া গেছে। আমাদের সিআইডি টিম ওখানে প্রায় পৌঁছে গেছে। যেই ওরা পৌঁছে যাবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে নিয়ে আসবে। ওদের কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ, কিন্তু স্যার অলি তো খুব ঘন জঙ্গল, আমাদের বাচ্চারা ওখানে গেল কি করে? স্যার আমাদের বাচ্চারা কি করে ওখানে পৌঁছলো আর কে নিয়ে গেল ওদের? সকাল থেকে এনাদেরকে সেটাই জিজ্ঞাসা করছি। আমি আপনাদের বললাম না যে সিআইডি টিম ওখানে পৌঁছে যাবে। উধাও হয়ে গেল কোথায়? স্যার হ্যাঁ? স্যার আমার বাচ্চাও কিডন্যাপ হয়েছে। ও, কিন্তু আপনি এরকম বাইরে কেন? বাকি পেরেন্টসদের সাথে আপনি ভেতরে নেই কেন? আর আপনি এইভাবে আমাকে বাইরে কেন ডাকলেন? স্যার আমার কাছে ওদের ফোন এসেছিল, কিডন্যাপারসদের। কিডন্যাপারদের ফোন এসেছিল? হ্যাঁ স্যার, ওরা আমাকে বলল যে ওদের বাচ্চাদের পরিবর্তে কি চাই। কি চাই ওদের? স্যার স্যার ওরা আমাদের ওপর নজর রেখেছে, তো অন্য কোথাও গিয়ে আমাদের কথা বলা উচিত। ম্যাম, আপনি খুব সাহসী ও বুদ্ধিমতীর কাজ করেছেন যে আপনি কিডন্যাপারসদের কথা শোনেননি, আপনি আমাকে বাইরে নিয়ে এসেছেন। বলুন কি বলেছে ওরা? স্যার হ্যাঁ?
স্যার ওরা বললো যে বলুন ম্যাম, কি বলেছে ওরা? স্যার ওরা বললো যে ওদের 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 কি? স্যার ওদের ওদের দয়াকে চাই। স্যার আমি বাধ্য ছিলাম স্যার। এটা কি করলেন আপনি? স্যার আমার ছেলে কিডন্যাপ। কে তোমরা? তোমার শুভাকাঙ্ক্ষী। এমনিতে তো আমরা খুবই ভদ্র আর শিষ্টাচার লোক, কিন্তু তোমরা সিআইডিরা আমাদেরকে কিডন্যাপার বলে থাকো। ঘুমিয়ে পড়ো, সুইট ড্রিমস। ফ্রেডি সাবধানে, একটু স্লো চালাও। হ্যাঁ ফ্যান আর বাচ্চাগুলো এখানেই কোথাও আছে। ওই দেখুন সামনেই ভ্যানটা। এই জঙ্গল থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? এই আমরা আসতে রাস্তায় চলে এলো কিভাবে? ফ্রেডি ওভারটেক কর, খেয়াল রাখবে ভ্যানে কিন্তু বাচ্চা রয়েছে, ভ্যানটা যেন যেতে না পারে। মাই গড, এ ভ্যানটার কি হলো? এরকম ভাবে কেন চালাচ্ছে? Oh no! মাই গড, বাচ্চাগুলো ফায়ার এক্সটিংগুইশার্স। বাচ্চাগুলো কোথায়? স্যার স্যার লাশ আছে। এর বুকে তো গুলি করা হয়েছে। কে গুলি করতে পারে স্যার? এ প্যাসেঞ্জার সিটে রয়েছে। যে এখানে ড্রাইভিং সিটে বসেছিল কিডন্যাপার, ওই গুলি চালিয়েছে। দরজাটাও খোলা আছে। ও যখনই আমাদের দেখেছে ইচ্ছে করে ভ্যানটা এখানে নামিয়ে দেয় আর পালিয়ে যায়। কিন্তু স্যার জানতে পারবো কি করে যে এই লোকটাকে? স্যার এটা সম্পদ নয় তো? প্রিন্সিপাল বলেছিল এই ভ্যানের ড্রাইভার সম্পদ। হতে পারে। যখনই বাচ্চাদের কিডন্যাপ করে তখনই ওকে গুলি করে আর ভ্যান নিয়ে পালিয়ে যায়। কিন্তু বাচ্চাগুলো ওরা গেল কোথায়? বাচ্চাদের কোথাও লুকিয়ে রেখেছে। রবি, ফরেন্সিকে ফোন করার বডিটা পাঠিয়ে দাও, আর আমরা ওখানে যাই যেখান থেকে ভ্যানটা বাইরে এসেছিল। এখান থেকে বেরিয়েছিল না ভ্যানটা? এক মিনিট, এটা তো বড় টায়ারের মার্কস। ওই দেখো, এটা ভ্যানের টায়ারের মার্কস, আর এটা এখান থেকে বের হয়। এটা কোনো বড় গাড়ি, ট্রাক নয়তো বাস। স্যার মানে যখন ওই ভ্যানের পিছু নিয়েছিলাম তখন হয়তো কিডন্যাপাররা বাচ্চাদেরকে অন্য গাড়িতে শিফট করে দিয়েছিল, অন্য কোথাও নিয়ে গেছে। খুবই চালাক। আমরা এটা জানতাম যে বাচ্চাগুলো ভ্যানের মধ্যে আছে, এখন জানি না কোথায় আছে, বাসে না ট্রাকে। জঙ্গলের নকশা বের করো। এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে, একটা জিকে রোড শহরের দিকে আর একটা K70 হাইওয়ে এই দিকে শহরের বাইরে। যদি এই রাস্তা দিয়ে ওরা যায় তাহলে চেকপোস্টে সিসিটিভি ক্যামেরাতে ওদের দেখা যাবে। হ্যাঁ স্যার, যেটা করে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে। বুঝতে পারছি না কিডন্যাপাররা কি চাইছে। এখন ওদের কোনো কল আসেনি, মানে ওদের ডিমান্ডটা কি? পুরবি একটা কাজ করো, তুমি চেকপোস্টের ফুটেজ চাও, 8টা থেকে 10টার মধ্যে দেখো কোনো বড় গাড়ি ওখান থেকে গেছে কিনা। ততক্ষণ আমি দয়াকে ফোন করি, যদিও কোনো লিড পেয়ে থাকে এই কেসে।
নাও, এসে গেছে সিআইডির লোকেদের ফোন। খুব তাড়াতাড়ি একটা ঝটকা পাবে তোমরা, মজা আসবে। সুইচ অফ। এখানকার ভাইস প্রিন্সিপাল ছিলেন না? এখানকার? হ্যাঁ। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ স্যার। পঙ্কজ, দয়া কোথায়? এখনই ও আমার ফোনটা কেটে দিল আর ওর ফোনটা সুইচ অফ বলছে। স্যার দেখছি, এখানে তো দেখতে পাচ্ছি না। ওখানে নেই? আরে এসিপি স্যার তো বললেন যে তোমার সঙ্গেই থাকবে দয়া। না স্যার, আমার সঙ্গে নেই। আমি একটা কাজ করছি, এক্ষুনি দেখছি। স্যার আমি খুঁজছি কিন্তু এখনো স্যার এখানে দয়া স্যারের ফোন। দয়ার ফোন ওখানে মানে কি বলছো? স্যার একদম ফোনটা ভেঙে গেছে স্যার। হোয়াট? স্যার দয়া স্যারের বাইক এখানেই আছে। ওনার কাজ থাকলে উনি বাইক নিয়ে যেতেন। বাইক এখানে রয়েছে, ফোন ভেঙে রয়েছে। কোনো সমস্যা হয়েছে স্যার, আমার মনে হচ্ছে স্যার। দয়ার কিচ্ছু হবে না, কিন্তু দয়া গেল কোথায়? স্যার যতক্ষণে আমরা ব্যুরো পৌঁছবো ততক্ষণে ফুটেজগুলো রেডি হয়ে থাকবে আমাদের ওই কম্পিউটারে। যাক, ভালোই হয়েছে। ওই ফুটেজ থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারলে। আরে এই দয়া গেলটা কোথায়? হঠাৎ করে উধাও হয়ে গেল। কে কে তুমি? আর আমি এখানে কি করছি? সাব্বাস, ভেরি গুড কোশ্চেন দয়া। এখন এই প্রশ্নটাই তুমি একটু হেসে জিজ্ঞাসা করো। ক্যামেরাতে আছো তুমি, শটটা ভালো দেখাতে হবে তো। কি ঠিক বলিনি? যে ক্যামেরা, ভিডিও, কেন? ভিডিও কল? দয়া কয়েদি ড্রেস পরে ড্যামেজ। স্যার বেঁধে রেখেছে ওনাকে, কিন্তু কোথায়? এখনো অবধি তো আপনারা দেখেই ফেলেছেন যে দয়া আমাদের কবজায় আছে, আমাদের জেলে আছে। শেষবারের মতো খাবার খাবে, ঠিক আমার ভাইয়ের মতো, যে এখন কোলাডি জেলে বন্দি আছে। সেও এখন হয়তো শেষবারের মতো খাবার খাচ্ছে, কেননা কাল সকাল 4:30টার সময় ওকে ফাঁসি দেওয়া হবে, শুধুমাত্র তোমাদের সিআইডির জন্য। যদি দয়াকে বাঁচাতে চাও তো প্রথমে আমার ভাইকে বাঁচাতে হবে, না হলে সকাল 4:30টার সময় শুধু আমার ভাইয়েরই ফাঁসি হবে না, বরং সিনিয়র ইন্সপেক্টর দয়াও ফাঁসিতে ঝুলবে। সেই সব কষ্ট, সেই সব যন্ত্রণা আমি দয়াকে দেবো, যেটা এই মুহূর্তে আমার ভাই ভোগ করছে। এবার দয়া বাঁচতে পারবে কি না সেটা নির্ভর করছে তোমাদের উপর। আর হ্যাঁ, ওই নির্দোষ বাচ্চারাও আমার কবজায় আছে। কিন্তু স্যার দয়া স্যার তো স্কুলে ছিল, কার এত সাহস যে স্কুল থেকে তুলে নিল? কোন জায়গা এটা? প্রথমে বাচ্চাদের আর দয়াকে বাঁচাতে হবে, আর তারপরে এদের এমন ভাবে মারবো না যে এদের লাশ দেখে লোকে শিউরে উঠবে। কি দয়া, এবার তো তুমি বুঝতে পেরেছো না যে তোমাকে এখানে আমরা কেন এনেছি? নাও রিল্যাক্স। সকাল 4:30টার সময় কোলাডি জেলে ফাঁসি। এই ফাঁসি তো দমনের হওয়ার কথা। এই গুলিটার জন্য তোকে পস্তাতে হবে দয়া। একটা কথা মনে রাখিস, যদি আমার ফাঁসি হয় না, ফাঁসি তো তোকেও চড়তে হবে। হ্যাঁ দমন নিজের প্রতিজ্ঞা পুরো করার চেষ্টায় আছে, নিজের সাথে দয়াকেও ফাঁসিতে ঝোলাতে চাইছে। তার মানে স্যার এই বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যানটা মিথ্যে ছিল, যাতে আমরা এখানে আসি আর ওরা দয়াকে কিডন্যাপ করতে পারে। একটা কাজ করো, পুরো শক্তি প্রয়োগ করো আর ওই বাচ্চাদের খুঁজে বের করো।
আর আমি গিয়ে আমাদের অথরিটিকে দরখাস্ত করছি যে দমনের ফাঁসি মকুব নয়, কিছুদিনের জন্য স্থগিত রাখা হোক, যাতে আমরা সুযোগ পাই দয়াকে বাঁচানোর। পঙ্কজ, তুমি স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করো। দেখো শেষবার দয়া কোথায় ছিল, কার সঙ্গে দেখা করেছিল। ওকে রাইট স্যার। ওই চেকপোস্টের ফুটেজ এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো 8টা থেকে 9টার মধ্যে কতগুলো বড় গাড়ি গিয়েছিল। স্টপ স্টপ, এই ট্রাকটা 8টা বেজে 50 মিনিটে গিয়েছিল। ওকে, তারপরে স্টপ, এই ওয়াটার ট্যাঙ্কার গিয়েছিল 9টার সময়। তারপরে কিছু? মানে দুটো গাড়ি, এই ট্রাক আর এই ওয়াটার ট্যাঙ্কার। আরটিও থেকে ডিটেলসটা বের করো। 5টা তো বেজে গেছে, এই দমনের ফাঁসি হতে আর 11 ঘন্টা বাকি রয়েছে। স্যার, জানতে পেরে গেছি উনি লাস্ট কার সঙ্গে ছিলেন। মনে পড়ছে কিছু? আমাকে ক্ষমা করে দিন। ওদের ফোনে এসেছিল যে আমি দয়া স্যারকে কিডন্যাপ করাতে ওদের সাহায্য না করে তো ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। একজন মা এরকম ভাবে কি করে মরতে দিত নিজের বাচ্চাকে? এগুলো আপনি আমাদের আগেও বলতে পারতেন। স্যার, ওরা আমাকে একটা ভিডিও দেখিয়েছিল যেখানে আমার ছেলে অজ্ঞান ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওটা দেখে স্যার। আচ্ছা, ওরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করেছিল? স্যার, আমার ফোনে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন এসেছিল। নাম্বারটা দিন আপনি আমাদের, চেক করে দেখো তো নাম্বারটা কোথাকার। স্যার, ওরা আমাকে কথা দিয়েছিল যে ওরা যদি দয়া স্যারকে নিয়ে যায় তো ওরা আমার ছেলেকে ছেড়ে দেবে। স্যার, স্যার, যে নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেটা স্কুলেরই নাম্বার। কি? তার মানে স্যার অপরাধী স্কুল থেকেই ফোন করছিল। হতে পারে ও এখনো স্কুলেই আছে। সব দিকে নজর রাখো। 7টা বেজে গেছে। আই হোপ এসিপি স্যার ওর সঙ্গে দেখা করেছে। দয়ার যদি কোনো খোঁজ কি পাওয়া হলো যায় তাহলে স্যার? আমাদের বাচ্চারা কোথায় স্যার? স্যার, বাচ্চাগুলো সকাল থেকে কিছু খায়নি স্যার, কিছু দেখুন বলুন স্যার। দেখুন আমরা চেষ্টা করছি, যখনই জানতে পারবো। প্লিজ স্যার, প্লিজ স্যার, কিছু একটা তাড়াতাড়ি দেখুন করুন। দেখুন আমরা চেষ্টা করছি আমরা। আপনারা একদম টেনশন নেবেন না। আমি জানি ওরা ছোট বাচ্চা, জানতে পারলেই আপনাদের জানাবো। স্যার, প্লিজ। ওই গাড়িটার খোঁজ পাওয়া গেছে স্যার। গুড। দমন, এসিপি প্রদ্যুমান, এটা আমি সত্যি দেখছি নাকি নাকি কোনো স্বপ্ন দেখছি? আমার মৃত্যুর তামাশা দেখতে এসছো নাকি এসিপি? অপেক্ষা করতে হবে, এখন অনেক দেরি আছে এসিপি। তোমার ফাঁসির রঙ্গতামাশা দেখতে আমি আসিনি, শুধু এটা জানতে এসেছি তোমার এমন কোন ভাই আছে যে জন্ম নিয়েছে, যে নিরীহ বাচ্চাদের আর দয়াকে কিডন্যাপ করেছে, আর তাছাড়াও দয়াকে ফাঁসিতে ঝোলাতে চাইছে সেই সময় যেই সময় তুমি ফাঁসিতে ঝুলবে। বুঝিয়েছিলাম আমি এসিপি, দয়াকে বুঝিয়েছিলাম আমি। এবার যে ভুল করবে তাকে তো পস্তাতে হবে না, যেরকম আমি এখানে ভোগ করছি এসিপি। দেখ দমন, তোর শত্রুতা দয়ার সঙ্গে, কিন্তু ওই নিরীহ বাচ্চাগুলো তোর কি করেছে, কি ক্ষতি করেছে তোর? এখন ভাইয়ের মনে হয়েছে এটা করা দরকার তাই করে দিয়েছে। আর যদি শুধু দয়ারই ব্যাপার হতো তাহলে এত অসহায় আর নিরুপায় হয়ে আমার কাছে কেন আসতে? এটা তো ভালো হয়েছে যে বাচ্চারাও আছে, আর আজ ওদের জন্যই এসিপি প্রদ্যুমান দমনের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। আমি আজ অব্দি না কারোর সামনে মাথা নত করেছি, না ভবিষ্যতে করব। আমি শুধু এটা জানতে চাই, কে তোর এই ভাই? তাড়াতাড়ি বল, ওই বাচ্চাগুলো কোথায়? দয়া কোথায়? বল, না হলে কি কি এসিপি? হ্যাঁ,
দেখুন ব্যাপারটা এরকম এসিপি স্যার, সকাল 4:30টার সময় আমার একটা খুব বড় অ্যাপয়েন্টমেন্ট আছে। জানেন কার সাথে? যমরাজের সাথে। কিন্তু তুমি আমার থেকে কিচ্ছু বার করতে পারবে না এসিপি। এখন তুমি আমায় যতই মারো, পেটো, কুটুকুটি দাও, একটা কথাও বলবে না দমন, একটা কথাও না। এসিপি, একটা রাস্তা আছে প্রদ্যুমান, একটা রাস্তা। কোন রাস্তা? আমার শাস্তিটা মাফ করিয়ে দাও এসিপি। যেই আমার ফাঁসিটা ক্যান্সেল হবে, তোমার এই নিরীহ বাচ্চারা বেঁচে যাবে, আর ওই তোমার কি দয়া, ও বেঁচে যাবে। জেলার সাহেব, আমাকে মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করো। ব্যান্ড পার্টি আর ঢোল পার্টিকে ডেকে পাঠাও, কারণ আজ এসিপি প্রদ্যুমান আমাকে মুক্ত করবে। মুক্ত কেমন লাগছে এসিপি? হ্যাঁ, ফ্রেডি, এই ট্রাকটাই তো? হ্যাঁ স্যার, এটাই সেই ট্রাকটা। চেক করো ভালো করে। কি হয়েছে? কারা আপনারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? আমরা কি কোনো অপরাধ করেছি স্যার? ট্রাকের মধ্যে কি আছে? এর মধ্যে তো স্যার সবজি আর রেশনের সামগ্রী আছে। স্যার স্যার সবজি আছে। সবজি? হ্যাঁ স্যার, এই ট্রাকটাতেও সবজি আছে। এই সবজিগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে? এটা তো ধোলা মান্ডিতে নিয়ে যাচ্ছি আমরা। বড় হ্যাঁ বাজারে? স্যার। নাম্বার দাও ম্যাডামকে। বলো। 98205327। হ্যাঁ। বাচ্চাগুলো কোথায়? কোন বাচ্চা স্যার? বাচ্চাগুলো কোথায়? সেই বাচ্চাগুলো যাদের কিডন্যাপ করেছিস, বুঝেছিস? স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাচ্চাদের ব্যাপারে জানো কিছু? হ্যাঁ, স্যার এ সত্যি বলছে। কালকে সকালের মধ্যে সবজিগুলো পৌঁছতে হবে। ঠিক আছে। তার মানে এখানে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল ওইখানে আছে যেখানে ট্যাঙ্কার রয়েছে। স্যার। এসিপি প্রদ্যুমান, হ্যাঁ, আই এম সরি বাট আমি তোমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারছি না। দমনের সেই সময় ফাঁসি হবে যেমন কোর্ট অর্ডার দিয়েছে, শাস্তি মুলতবি রাখা যাবে না। স্যার, স্যার বাচ্চার আর দয়া, ওদের যে করেই হোক খোঁজো, এটা তোমার ডিউটি। তোমার কাজ সহজ করার জন্য আমি কোর্টের অর্ডারের বিরুদ্ধে যেতে পারবো না। অর্ডার ফলো করো। ঠিক আছে স্যার। কি হলো, বারণ করে দিলেন গভর্নর স্যার? হ্যাঁ, গভর্নর সাহেব না করে দিলেন, কিন্তু আপনারা আমাকে সাহায্য করতে পারেন। স্যার প্লিজ, আপনারা কিছুক্ষণের জন্য দমনের ফাঁসিটা স্থগিত করে রাখুন, কিছুক্ষণের জন্য, যাতে আমরা সময়টা পাই দয়ার বাচ্চাদের বাঁচানোর জন্য। দেখুন, আমরা সেটাই করব যেটা আমাদের ডিউটি করতে বলছে। ফাঁসি ওর সকালেই হবে, ভোর 4:30-তে, সেটাও ছাড়। ঠিক আছে, আমার যা করার আমি তাই করব, কিন্তু দয়ার বাচ্চাদের বাঁচিয়েই ছাড়বো আমি। কিরে ভাই, 3টে টেক্কা নিতে তোর কাছে? তাস কেন দেখাবো? বলে দে ভাই, বিল্লা চলে আসবে এক্ষুনি। তারপর দয়াকে ফাঁসি দেওয়ার জন্য আবার তৈরিও তো করতে হবে। আওয়াজটা করতে গেল, মনে হচ্ছে দয়া ভেঙে বেরোনোর চেষ্টা করছে। ব্যর্থ চেষ্টা, কিচ্ছু করতে পারবে না ও। আরে ওর ভাগ্য লেখা হয়ে গেছে, ভোর 4:30টার সময় মরবে ও।
এই আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? দয়া কোনো গন্ডগোল করছে না তো? চল দেখি, চল চল। কখনো জ্বলন্ত প্রদীপকে নিভতে দেখেছো দয়া? ও ঠিক নেবার আগে না খুব জোরে জোরে জ্বলে ওঠে, একদম দাও 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 দাও। ওই রকমই করছো তুমি। ওই ট্যাঙ্কারটা চেক করো, দেখো বাচ্চাগুলো কোথায় আছে। দেখো কি হলো কি হলো স্যার? বাচ্চাগুলো কোন কোথায়? বাচ্চারা স্যার? কোন বাচ্চাদের কথা বলছেন? মিথ্যে কথা বলবি স্যার না। ট্যাঙ্কারে জল আছে, বাচ্চা নেই স্যার। মিথ্যে বলিস না, বাচ্চাগুলো ছিল এখানে। স্যার স্যার এটাতে কোনো বাচ্চার ওয়াটার বোতল আর স্কুল ব্যাগ আছে। আরে বাচ্চাগুলো কোথায়? মিথ্যে বলবি না, বাচ্চাগুলো কোথায় বল? সত্যি জানি না স্যার। আরে কি করছেন আপনারা? বাচ্চাগুলো কোথায়? আমরা আরে জানি না ওকে কি স্যার। জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। বাচ্চারা দয়া কোথায় আমি জানি। এই দাঁড়াও! গাড়িতে তোলো একে, এই বলবে দয়া আর বাচ্চাগুলো কোথায় আছে। স্যার স্যার প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় করছে। 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টাতে যেতে হবে। চুপচাপ বসে থাক, গাড়ি জোরেই চলবে। স্যার এসব কি বলছেন আপনি? একজনের ফাঁসি আটকাতে আমাদের আইন ভাঙতে হবে? ঠিক কথাই শুনেছো তুমি পঙ্কজ। আর একটা কথা, যখন আমি আইন ভাঙার কথা বলি তখন তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আর তাছাড়া যে কোনো উপায়েই ওই বাচ্চাদের আর দয়াকে বাঁচাতে হবে, আর দমনকে ফাঁসির দড়িতে ঝোলাবো। চলো, এটা তো বুঝতে পারলাম যে এসিপি প্রদ্যুমান খুব বড় কেউ কেটা নয়। আমার ফাঁসি আটকাতে পারলো না ও। চলো, কোনো ব্যাপার না। কিন্তু এই ব্যাপারটাতে আমি খুব খুশি যে আমার সাথে দয়ারও ফাঁসি হয়ে যাবে এই সময়। ও নো স্যার, এবার কি করব? দমনকে তো নিয়ে যেতেও পারবো না আমরা এখান থেকে। না, দমনকে বাঁচাতে হবে আমাদের। ওর ফাঁসি আটকে আমাদের একটু সময় নিতে হবে, যাতে অভিজিৎ দয়া আর বাচ্চাদের বাঁচাতে পারে। কিন্তু ফাঁসিটা আটকাবো কি করে? ট্রান্সফরমার। স্যার 4:20 হয়ে গেছে, তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, পুরোই প্রায় এসেই গেছি। কিরে, বাচ্চাগুলো ওইখানেই আছে তো? আরে স্যার বাচ্চাগুলো ওখানেই আছে যেখানে দয়া আছে। দয়া, এমনিতে এখন তো তুমি কিছু দেখতে পাবে না, কিন্তু তোমার জেনারেল নলেজের জন্য আমি একটা কথা তোমায় বলে দিই, যে তোমার জল্লাদ আমি না, অন্য কেউ। অন্য কেউ। দমনের ভাই এসে গেছে।
ওর মুখ থেকে কাপড়টা সরাও, যাতে ও জল্লাদের মুখটা তো দেখতে পারে। বিক্রম, তুমি? ওকে বের করো। চল চল, বাইরে বের হও। এদিকে আয়। চল স্যার। বাচ্চাগুলো কোথায়? স্যার এইদিকে এইদিকে। তোমরা বাচ্চাদের কাছে যাও, আমি দয়ার কাছে যাচ্ছি। চল। নিজের ভাইকে খুব ভালোবাসিস তুই না? হ্যাঁ, আমাকে দমনের কষ্ট, ওর মতো মৃত্যু দিতে চাইছিলি তুই না? কিন্তু আফসোস, তোর এই উদ্দেশ্যকে সফল হতে দেব না আমি। কারণ আজকে আমার মৃত্যুর দিন নয়। তোমার সেন্স অফ হিউমার বড় ভালো দয়া। মৃত্যু তোমার মাথার ওপর আর জোকস করছো। আরে কে তোমাকে এখানে বাঁচাতে আসবে? আসবে না, এসে গেছে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তোর বাপ। আজ দয়ার মৃত্যুর দিন নয়। একদম এগোবে না, তাহলে আমি কিন্তু ডিপার্টমেন্টে টেনে দেবো। বন্দুক নিচে রাখো। তুই কেন এত রেগে যাচ্ছিস? আমি জানি যে দমন তো দাদা নয়, তাও তুই এসব কেন ভাইয়ের থেকেও করছিস? বড় কিছু ও আমার। রাস্তা থেকে কুড়িয়ে নেই অনাথকে মানুষ করেছে, ভালো শিক্ষা দিয়েছে। এই অপরাধে দুনিয়া আমাকে আসতে দেয়নি। যদি আমি আমার ভাইকে বাঁচাতে নাও পারি না, তাহলে এই দয়াকে মেরে আমি ওর বদলা নেব। কিন্তু এসবের জন্য বাচ্চাদের কিডন্যাপ কেন করেছিস? তোমাকে ফাঁসানোর জন্য। আমি বাচ্চাদের জলের বোতলে গ্যাস ভরে দিয়েছিলাম যাতে ওরা অজ্ঞান হয়ে যায়, আর তারপর আমি মায়াকে পাঠালাম তোমাকে বাইরে আনার জন্য। সব কিছু আমার হিসেবেই চলছিল। স্যার এখানে? স্যার এসব কি করছেন আপনি? শর্ট সার্কিট। 1 2 3। লাইট কিভাবে চলে গেল? এসিপি প্রদ্যুমান, তো এসব আপনি করেছেন? হ্যাঁ জেলার সাহেব। গুলুন্ডি জেলের কারেন্ট অফ হয়ে গেছে, আর তাই দমনের ফাঁসি এখনো হয়নি। তোর শত্রুতা আমার সঙ্গে না, তাহলে আমাকে মেরে দে। ওই বাচ্চারা তোর কি ক্ষতি করেছে? বাচ্চাদেরকে বড় ভালোবাসো না তুমি? তোমার চোখের সামনে এই বাচ্চাগুলোকে এক এক করে যন্ত্রণা দিয়ে মারবো। যাও বাচ্চাদের নিয়ে এসো। নড়বে না। এইদিকে এদিকে, ফার্স্ট রুম। বাচ্চারা, আপনারা কারা কারা আপনারা? সিআইডি সিআইডি, এসো, কাম হিয়ার। তোমরা ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ। বাচ্চারা কোথায় চলে গেল? ভেতরে যাও, চেক করো। তুমি তোমার জীবনে নিরীহ লোকেদের অনেক প্রাণ বাঁচিয়েছো না দয়া? আর তোমার কেরিয়ারের শেষ এই আক্ষেপ নিয়ে হবে যে তুমি এই বাচ্চাদেরকে বাঁচাতে পারলে না। না বলে কোথায় চলে গিয়েছিলে? আমরা খুব টেনশনে ছিলাম। প্রত্যেকবার এরকমই করো। তোমরা আছো না, আমার কিচ্ছু হতে পারে না। ফ্রেডি, বাচ্চাগুলো? হ্যাঁ স্যার, সব কটা বাচ্চাই ঠিকঠাক আছে। ওঠ, কি বলেছিলাম তোকে? আজ না আমি মরবো, না বাচ্চাদের কিছু হবে। জেলা সাহেব,
দমনের ফাঁসি হলো, দয়ার বাচ্চারাও সেফ আছে। আই এম হ্যাপি। এতটাও হ্যাপি নিউজ নয় এসিপি প্রদ্যুম্ন। তুমি আইন ভেঙেছ। তোমার আর তোমার সিআইডি টিমের ওপর অ্যাকশন নেওয়া হবে। স্যার, এই দেশ থেকে অপরাধ মোছার জন্য দয়ার মতন সৎ এবং সাহসী অফিসারের খুব প্রয়োজন। তাকে আমি এভাবে হারাতে চাইনি স্যার। আমি তোমার কথা মানছি এসিপি, কিন্তু প্রোটোকল বলেও তো কিছু জিনিস আছে না? স্যার, যদি কোনো সৎ এবং সাহসী অফিসারের জীবনের প্রশ্ন থাকে, তাহলে এসিপি প্রদ্যুম্ন ওই প্রোটোকলকে বারবার ভেঙে দেবে স্যার, বারবার ভাঙবে।